বৈচিত্র্য তা নির্দেশিত হয়েছে যে ভাগবতকে বুকে ধরে বাংলাদেশের গ্রামে গঞ্জে শ্রী শ্রী রামকানাই মন্দিরে এই ভাগবত পাঠ শুনিয়েছে শ্যামসুন্দর। গুরু কৃপা, বৈষ্ণবের কৃপা, ভাগবতের কৃপায় তার জীবনটা ধন্য হয়েছে। একবার উলুধ্বনি করি। এই যে রামকানাই জগন্নাথের মন্দির, এই অনুষ্ঠান লিপিটা দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু রোড, মুজিবুর রহমানের নামে এই রাস্তাটা হয়েছে এবং গলাচিপা এবং ঢাকা নারায়ণগঞ্জে সেখানে আমাদের প্রভুপাদগণ যেতেন, সেখানে এইরকম নাম সংকীর্তন ভাগবত পাঠ হতো। দেখতে পাচ্ছেন শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়ার গৌর ভক্তবৃন্দ সেখানে অধিবাস করেছে। শ্যামসুন্দর দাস তার নামটা এখানে দেখতে পাচ্ছেন এবং কতগুলি সম্প্রদায় সেখানে কি সুন্দরভাবে কীর্তন করেছেন। এই দেখুন সেই রামকানাইয়ের যুগল মূর্তি। কত ছোটবেলায় আমরা এইসব জায়গায় পাঠ কীর্তন করেছি। আমাদের পিতা প্রভুপাদ অনন্ত শ্রী ধীরেন্দ্রনাথ গোস্বামী তিনি আমাদের প্রতি কৃপা করে এই যে শ্রীমতী গৌরী রানী দত্ত আমাদের পারমার্থিক জগতে প্রভুপাদের কৃপা ধন্য হয়ে শ্রী শ্রী গুরু কৃপায় ধন্যাতি ধন্য হয়ে এবং আমরা সকলে নিতাই চাঁদের ওই রাঙা চরণে আমাদের অন্তরের শ্রদ্ধা ভক্তি আমরা জানাচ্ছি। এই যে বাড়িতে শ্রী গোবিন্দ চন্দ্র দত্ত এবং এই যে গোপাল ভবন, কত সাধুগুরু বৈষ্ণবের পদধূলি এখানে পড়ে, আজও পড়ছে। আমার পাশে যাকে দেখছেন আমার দাদার ছেলে প্রভুপাদ জগন্নাথ গোস্বামী, আমাদের নিত্যানন্দ বংশে 14তম পুরুষ। আজকে তাকেও আমি এই গোপাল ভবনে এনেছি। একবার উলুধ্বনি হরি। আপনারা তাকে উৎসাহিত করুন যে আমাদের এই বংশধারার নাম যেন শ্রী গুরু কৃপায়, বৈষ্ণবের কৃপায়, ভাগবতের কৃপায় আজকে শ্যামসুন্দর যেমন জায়গায় জায়গায় ভক্তদের হৃদয়ের মধ্যে একটা স্থান গ্রহণ করেছে, সেই রকম আমার এই যে জগন্নাথ গোস্বামী আমি পাশে বসিয়েছি এবং তাকে শ্যামসুন্দর মালা চন্দন করিয়ে আদর অভ্যর্থনা করেছে। এই গোপাল ভবন শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ সেবাশ্রমে সেবা কুঞ্জে আজকের এই দুপুর বেলা শ্রীমন মহাপ্রভুর ভোগ আরতির আগে দুটো কথা আপনারা শুনবেন। একবার সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করুন। প্রসাদকে গ্রহণ করবার জন্য তিনি এসেছেন। তো সেই প্রসাদ সম্মাননার পর স্বয়ং শ্রীকৃষ্ণ হনুমানের সামনে এসে দাঁড়ালেন। হনুমানকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন যে হে হনুমান, তোমার এই যে প্রসাদকে গ্রহণ করার যে আগ্রহ, সেই আগ্রহকে তো মানে বুঝতে পারলাম, কিন্তু তুমি এই বেশে আসলে কেন? আর তুমি আসলে যখন কি তুমি জানতে চাইছো? তখন হনুমান সে করজোড়া করে বললেন, হে প্রভু, আপনার যে এই প্রসাদ, সেই প্রসাদ অমৃত, সেই অমৃতকে মানে গ্রহণ করবার জন্যই আমি এসেছিলাম এই স্থানে। কিন্তু আমি একটি জিনিস প্রভু জানতে চাইছি যে আপনার এই প্রসাদের মাহাত্ম্যটা কি, যদি একটুখানি বলেন আমাকে। স্বয়ং শ্রীকৃষ্ণ তখন বললেন যে হে হনুমান, আজ তোমাকে একটি নিগুড় কথা বলি, তুমি সেই কথাটি মানে শ্রবণ করো যে নামের থেকে নামই বড়, নামের থেকে নামই বড়, নামের থেকে বড় হলো বৈষ্ণব, আর বৈষ্ণবের থেকে বড় হলো বৈষ্ণবের প্রসাদ।
যে এই প্রসাদকে প্রাণ ভরে বা ভক্তি ভরে তার একটি মাত্র কণিকাকে গ্রহণ করে, আমি এখন নিজে নিজেই সেই সুরধনী গঙ্গা থেকে স্নান করতে পারে, কিছু করবে না এখানে তো। এখন সে নিজে নিজে পোশাক পরতে পারে, পুষ্প চয়ন করতে পারে, চন্দনকে লেহন করে সেই চন্দনকে তুলসী লাগিয়ে সেই বিগ্রহ গোপীনাথের চরণে দিতে পারে। এমন ভাবে কি করছেন না সেই পিতা পুত্র মিলে সেবা করছেন। তো যেদিকে গোপীনাথ যখন পঞ্চম বর্ষীয়, এদিকে একদিন হয়নি গোবিন্দ ঘোষের স্ত্রী ভিডিওটা করতে চাই। দেহ ছেড়ে চলে কোটি দোষ ধরে ঝাঁকারে দিয়েছে, দিয়ে বলছে এতই যদি তোমার ক্ষুধা পায় তাহলে বাইরে গিয়ে খেয়ে এসো, নগর নগর থেকে গিয়ে ভিক্ষা করে খেয়ে এসো, আমি তোমার সেবা দিতে পারবো না। যেই কোটি দোষ ধরে ঝাঁকু দিয়েছে, ঝাঁকুনিতে দেখছে কি এত কোমল, এত কোমল অঙ্গ, কঠিন তো নেই গোপীনাথ, চোখের জলে বক্ষ ভেসে যাচ্ছে গোপীনাথের। বলছে পিতা পিতা বলে ডাকতে পারো, বাইরে গিয়ে খেয়ে আসতে পারো না। অগ্নি বিগ্রহ গোপীনাথ বলে আমি যে দারু ব্রহ্ম, আমি কেমনে হেঁটে যাই, দারু ব্রহ্ম হয়ে পিতা পিতা বলে ডাকতে পারো, আরে হেঁটে গিয়ে খেতে পারো না, আমি তোমার সেবা করবো না বলে আবার ঝাঁকুনি দিয়েছে। আর দেখছে সুকোমল অঙ্গখানা কঠিন যেন নাই, ঝাঁকুনি দিয়ে বলছে সব কেড়ে নিয়েছো তুমি আমার থেকে, কিছু রাখোনি, সব খেয়েছো তুমি আমার, তবুও তোমার খিদে মেটেনি, আরো খেতে চাও, এখনো তোমার ক্ষুধায় উদর জ্বলে যায়। ছিল আমার ওই একটি মাত্র সন্তান গোপীনাথ, আমার মৃত্যুর পর যে কিনা আমার আদ্য শ্রাদ্ধ পিণ্ড দান করত, তাকেও তুমি কেড়ে নিলে। এখন আমার এই দেহ পতন হলে কি আমার অদ্য পিতৃ শ্রাদ্ধ আদি করবে বলো, কে করবে? অমনি হাতের বাঁশি ফেলে দিয়েছে গোপীনাথ, গোবিন্দ ঘোষের হাতটি ধরেছে, বলছে গোবিন্দ রে, আমি তোকে কথা দিলাম যেদিন তুই এই জড় জগৎ থেকে জগতে লীলা সঙ্গ করে দেহ ছেড়ে চলে যাবি, যেদিন তোর দেহর পতন হবে সেদিন আমি তোর পুত্র হয়ে ওই তোর পুত্রের নয় আদ্য শ্রাদ্ধ পিণ্ডদান সব ক্রিয়া সমাপন করব, আমি ভবিষ্যৎ অন্ন গ্রহণ করব, আমি পুত্রের ন্যায় আমি সমস্ত কিছু করব, ধরা গলায় দেব, যা যা করণীয় পুত্র করে সব করব, তোরে আমি কথা দিলাম পুত্র হয়ে আমি সব করব, কথা দিলাম গোবিন্দরে, করবে? অমনি গোবিন্দ বলছে বলো তুমি ঠিক বলছো, তুমি করবে তো পুত্রের মতো অর্থপ্রাপ্ত শ্রাদ্ধ আদি সকল ক্রিয়া সুসম্পন্ন করবে? হ্যাঁ গোবিন্দ আমি করব। তোর কি মনে নাই অর্জুন মিশ্রের কথা? অর্জুন মিশ্রকে তার গৃহে আমি সব মোট বয়ে বয়ে দিয়ে এসেছিলাম, তার গৃহে আমি নিজে সমস্ত কিছু দিয়ে এসেছিলাম। অর্জুন মিশ্র প্রত্যেক দিন গীতা পাঠ করতেন, আর সেই গীতা পাঠ করতে করতে লেখা ছিল একটি শব্দ, আমি কোন ভক্ত যদি আমাকে মনে প্রাণ দিয়ে ডাকে আমি পিঠে করে ভক্তের গৃহে মোট বয়ে দিয়ে আসি। অমনি অর্জুন মিশ্র মনে মনে ভাবলেন গোবিন্দ তুমি কৃপা পর্যন্ত করতে পারো, কিন্তু তুমি মোট বয়ে দিয়ে আসতে যাবে কেন? না এই কথা ঠিক নয়। অমনি লাল কালি দিয়ে কেটে দিলেন গীতার সেই শব্দটি। এদিকে ভগবান ছোট্ট বালক হয়ে অনিন্দ সুন্দর বালক হয়ে অর্জুন মিশ্রের গিরে এসেছেন, এসে ব্রাহ্মণীকে ডাকছেন মা মা বলে। ব্রাহ্মণী ভাবছে এই গ্রামে
সকল বালকদের তো কণ্ঠ আমি জানি, এমন সুন্দর ললিত কণ্ঠে কে আমায় মা মা বলে ডাকে? তাহলে কি নিশ্চয়ই কোনো জমিদার কোন তার পিতা মাতার কোন শ্রাদ্ধ আদি কর্ম করেছে, যার ফলে এত বড় দান পেয়েছে। সেই দান নিশ্চয়ই সে দানটি পাঠিয়েছে। বলছে ধরো ধরো বোঝাটি ধরো। অমনি বোঝাটি ধরিয়ে যেই নামিয়েছে, বলছে তোমাদের ঠাকুর ঘরটা কোন দিকে গো? বলছে এই দিকেই। অমনি সে আনন্দ সুন্দর বালকটি বলছে জানো তো, দেখো আমি বোঝা বইব না। ব্রাহ্মণ আমাকে কি করেছে? আমাকে আঘাত করেছে। দেখো আমার জিহ্বা দিয়ে রুধির ধারা বয়। কি পাষাণ সম হৃদয়! এইটুকু সুন্দর আনন্দ সুন্দর বালকের মাথায় এত বড় বোঝা দিয়েছে, সে বোঝা বইবে না বলে তাকে আঘাত করেছে। আসুক আজকে ব্রাহ্মণ, নিজের সন্তান তো নাই, তাই অন্যের সন্তানের দুঃখ সে বোঝে না। আজ যদি বাড়িতে আসে তাকে বুঝিয়ে দেব অন্যের সন্তান আর নিজের সন্তান কেমন করে ভালোবাসতে হয়। অমনি ঠাকুর ঘরের দিকে অনিন্দ সুন্দর বালকটি যে এগিয়ে গেল, সেখানে গীতাটি খুললেন, নিজের সেই কাটা অক্ষরটি সুন্দর স্বর্ণাক্ষরে লিখে দিয়ে গেলেন যে আমি ভক্তের বোঝা মোট বয়ে দিয়ে যাই। যেতে যেতে ব্রাহ্মণীকে বলে গেলেন, ব্রাহ্মণী, ব্রাহ্মণ আসলে বলো এমন মোট আমি আবার বয়ে দিয়ে যাব, কিন্তু এমন করে সে যেন আমাকে আঘাত না করে। আমাকে যদি ডাকার মতো করে ডাকে, আমি এমন মোট আবার এসে বারে বারে বয়ে দিয়ে যাব। ঠাকুর ঘরের মধ্যে বিলীন হয়ে গেলেন সেই অনিন্দ সুন্দর বালকটি। এদিকে ব্রাহ্মণ এসেছে, ব্রাহ্মণী ব্রাহ্মণী বলে ডাকছে। অমনি ব্রাহ্মণী বাইরে এসেছে। ব্রাহ্মণ বলছে জানো ব্রাহ্মণী, কত গ্রামে গ্রামে ঘুরলাম, নগরে নগরে ঘুরলাম, কেউ আজ আমায় ভিক্ষা দেয়নি। এক মুষ্টি ভিক্ষা অন্ন আজ কেউ দিল না। ব্রাহ্মণী বলে আমি সে কথা বলি না, ভিক্ষার কথা বলি না। তোমার হৃদয় কি পাষাণ হয়ে গেছে? be